সমর্থকরা কি কখনো ভেবেছিল ঠিক এভাবে হারতে হবে আর্জেন্টিনাকে? নানা তর্ক বিতর্ক আর পক্ষপাতিত্বের কড়া জবাব আসবে ট্রফি হাতে, সে আশাতেই গভীর রাতে ঘুমহীন চোখে চেয়েছিল এদেশের লাখো কোটি আর্জেন্টাইন সমর্থক। কিন্তু তাদের স্বপ্ন ডানা মেলার কোনো সুযোগই দেয়নি স্পেন। একতরফা আক্রমণে ভেঙে চুরমার হয়েছে আর্জেন্টিনার চতুর্থ বিশ্বকাপ জেতার স্বপ্ন। সেই সাথে মন খারাপ আর কান্নায় ছেয়েছে হাজার মাইল দূরে থাকা বাংলাদেশি সমর্থকদের আকাশ। সময়ের সেরা লিওনেল মেসির এমন বিদায় যেন মানতে পারেনি কেউই। বাংলাদেশের অগণিত ফুটবল ভক্তের সে অনুভূতি জানাচ্ছেন রাজিন সালে। ফুটবল সর্বোচ্চ কি দিতে পারে? বড়জোর দুটো গোল, একটু উল্লাস। অথচ এই ফুটবলের উন্মাদনা ছোট্ট বাংলাদেশকে পৌঁছে দিয়েছিল 17,000 কিলোমিটারের দূরের দেশ আর্জেন্টিনায়। আর্জেন্টাইনদের মতো বাংলাদেশের কোটি মেসি ভক্ত এদিন চেয়েছিল আলবিসেলেস্তেদের জয়, চেয়েছিল মেসির হাতে আরেকটা বিশ্বকাপ। আর তাই পুরো বাংলাদেশ তৈরি হয়েছিল ছোট ছোট অনেক স্টেডিয়ামে। সেই স্টেডিয়ামগুলোই শেষ পর্যন্ত জ্বলে ওঠেনি উল্লাসধ্বনিতে। এমিলিয়ানো মার্টিনেজ ছাড়া সব খেলোয়াড়ই হতাশ করেছে ভক্তদের। জ্বলে উঠতে পারেনি খোদ লিওনেল মেসিও। মেসিদের পরাজয়ে লাল সবুজের দেশটাতেও তাই কান্না আর মন খারাপ। শেষ পর্যন্ত এটার অপেক্ষায় ছিলাম যে হয়তোবা গত খেলাগুলোর মতো এই খেলাতেও মেসি কোনো একটা কামব্যাক দিবে, কিছু একটা হবে। শেষ পর্যন্ত আমরা সব সমর্থকরা এটার জন্য ওয়েট ছিলাম। কি বলবো, আজকে দিন আর্জেন্টিনা থেকে এটা আমরা আশা করি না। আমি মনে করলাম ভালো খেলবো, আমরা বিশ্বকাপ ট্রফিটা নিব। আধুনিক ফুটবলের শ্রেষ্ঠত্বের উদাহরণ দিয়েই ফাইনালে মন জয় করেছে লা রোহারা। এতে স্পেন ভক্তরা মুগ্ধ, উচ্ছ্বসিত। কামব্যাক সব টিমের সাথে হয় না, কামব্যাক হয় ক্যাপ বার্দের সাথে, কামব্যাক হয় মিশরের সাথে, সবার সাথে কামব্যাক হয় না। রঙিন হলো না মেসির শেষ বিশ্বকাপটা। শেষের কবিতায় এসে ছন্দপতন হলো বাপায়ের জাদুকরের। তবু লিওনেল মেসি এ গ্রহের সর্বকালের সর্বশ্রেষ্ঠ খেলোয়াড় হিসেবেই থেকে যাবে ফুটবল পাড়ায়। রাজিন সালে, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।